আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ঝাল, ঝাল বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা অনেক বেশি ঝাল কিন্তু এটা এত মজা খেতে, তোমরা একবার হলেও বাসায় ট্রাই করতে পারো। প্রথমে বেরেস্তা করে সেটা একটা সাইডে রেখে দিব। ওই একই তেলের মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে তার মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, কিশমিশ, শাহি জিরা, মৌরি এবং একটু জয়ত্রী ব্যবহার করেছি। এরপর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো পেস্ট, টক দই এবং বিরিয়ানির মশলা দিয়ে দেব। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করেছি, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারো। তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হালকা একটু হলুদ এখানে না দিলেও হবে। আমি একটু হলুদ প্রেফার করি, সেজন্য হলুদ দিয়েছি। তারপরে আমি দিয়েছি লবণ এবং এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো ব্যবহার করছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করব। আমি একটু আলুও অ্যাড করেছি, কারণ বিরিয়ানি আলু ছাড়া অসম্পূর্ণ। তো সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার অর্ধেকটা অ্যাড করে দিব। তারপর মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন মাংস থেকে পানি বের হয়ে আসছে। তারপর আরেকটু ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে সেখানে আমি 2 কাপ মতো ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। তারপরে 80% মতো মাংসটা রান্না করে নিয়েছি। মাংসটা রান্না হয়ে গেলে মাংস আর ঝোলটা আলাদা করে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে ঘি এবং সয়াবিন তেল দিয়ে আমি পোলাওয়ের চালটা ছেড়ে দিলাম এবং যে ঝোলটা ছিল মাংসে সেটা দিয়ে আমি পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। চাল ভাজতে ভাজতে চালের মধ্যে থেকে যখন ছনছনে একটা আওয়াজ আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পানি। পানি অ্যাড করা হয়ে গেলে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি এবং এই পর্যায়ে এসে কিন্তু লবণটা চেক করে নিতে হবে। লবণের কম বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগে না। তো আপনারা লবণটা এই পর্যায়ে এসে একটু দেখে নেবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেব। চালগুলো 80% মতো কুক হয়ে গেলে সেখানে আমি অ্যাড করব 1 কাপ দুধ এবং যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করতে হবে। তো এই ছিল আজকের বিরিয়ানি রেসিপি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।